প্রতিদিনই কোনো না কোনো বাড়তি কাজ করতেই হবে। তো গোবরের মশাল বানানোর জন্য আড়া তৈরি করছি। ঘরের পেছনে অনেকগুলো গোবর জমা করা ছিল, তো সেগুলো গোবরের মশাল তৈরি করতে হবে। গোবরগুলো অনেকদিন রাখা, তো উপরের গোবরগুলো সব শুকিয়ে গেছে। উপরে শুকনা গোবরগুলো উঠিয়ে আলাদা করে শুকাতে দিব, আর নিচের গোবর দিয়ে সব মশাল তৈরি করব। একা বানাতে পারছি না, তো আমার একটা যাও আমার সাথে গোবরের মশালগুলো বানিয়ে দিবে। আজকে এগুলো সব দিয়ে মশাল তৈরি করা শেষ হবে না, তো অল্প অল্প করে বানাবো। গোবরের মশালগুলো বানিয়ে আসতেই পারিনি, বাসায় এসে দেখি এতগুলো গুড়া মাছ। আমার তো মাছগুলো দেখে এত পরিমাণে রাগ হচ্ছিল বলার মতো না। গুড়া মাছের মধ্যে শুধুই ছিল মায়া মাছ, আরো আছে বাটা মাছ আর বড় একটা সিলভার। তো বাটা মাছগুলো বেশ বড় বড়ই ছিল। তো রাগ করে কোনো লাভ নেই, সব রাগগুলোকে মাটি চাপা দিয়ে মাছগুলো কুটতে বসলাম। বড় মাছগুলো কোটা শেষ করে গুড়া মাছগুলো কুটবো। এদিকে আমার ছোট মাতব্বার তো আমাকে পটাতেই আছে মাছে হাত দেওয়ার জন্য। অনেক কথা বলে আমায় পটাচ্ছে আর একটু একটু করে মাছে হাত দিচ্ছে। তো যাই হোক, অনেক কষ্টে আমার মাছগুলো সব কোটা শেষ হয়ে গেছে। এখন মাছগুলো সব ধোয়া শেষ করে দুপুরে রান্না করতে যাব। বড় মাছ ধোয়ার থেকে ছোট মাছগুলো ধুতে আমার অনেকটা সময় লেগে গেছে। একে তো শীত, তারপরে ঠান্ডা লেগেছে, আর সকাল থেকে এইভাবে ভিজে ভিজে কাজ করছি।